ময়লা জায়গা যখন আমরা পরিষ্কার করব তখন আর ওইখানে ওরা আর ময়লা ফেলতে পারবে না। আগে আমরা আমাদের যেখানে যে এলাকায় বসবাস করি ওই এলাকা থেকে পরিচ্ছন্ন শুরু করি, তারপরে হচ্ছে আমরা পুরো দেশকে পরিচ্ছন্ন করব। আমরা যখন নিজে ময়লা পরিষ্কার করছি ওরা, তার মানে ওদেরকে দেখে আরো কয়েকজন ইয়াংরা একসাথে হবে, আস্তে আস্তে ময়লা কমবে। এটা হলো আমাদের টার্গেট। এই স্থানটা ময়লার স্তূপ হয়েছে আমরাই ফেলেছি বলে। আমরা এখানে স্বেচ্ছায় কাজ করতেছি, আমাদের এখানে কেউ টাকা দিচ্ছে না বা কেউ এমন না। যত্রতত্র ময়লা না ফেলে আসুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করি। নিচ থেকে শুরু হোক পরিষ্কার পরিচ্ছন্ন, এই প্রতিপাদ্য নিয়ে দীর্ঘ 2 যুগ ধরে যে পরে থাকা আবর্জনাগুলো সরিয়ে ফেলতে কাজ করছে কক্সবাজার জেলার উকিয়া এবং টেকনাফের বিডি ক্লিনের সদস্যরা। অবস্থান করছি টেকনাফ পৌর শহরের যে বাস টার্মিনাল রয়েছে সেখানে, যেখানে এই ময়লাগুলো রয়েছিল, যার কারণে রোগ ব্যাধি থেকে শুরু করে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছিল স্থানীয়দের। বিডি ক্লিনের একটি টিম তারা এখানে আসছেন, তাদের কার্যক্রম এবং তারা কেন করছেন সহযোগিতা করেছে সেটি আমরা জানার জন্য চেষ্টা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলি। আমরা বড় থেকে ছোট, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সবাই কিন্তু আমরা যেখানে সেখানে যত্রতত্র, বিশেষ করে সমুদ্র সৈকতে বেশি আপনারা যখন ঘুরতে যান তখন দেখি পানির বোতল, চিপসের প্যাকেট, আনারকুলি রয়েছে, ফলের সবকিছু আপনারা উচ্ছিষ্ট জিনিস কক্সবাজার সমুদ্র সৈকতে একদম ফেলে ভরাই ফেলেন। ভাই, আগে নিজের থেকে সচেতন হতে হবে। আপনি আগে নিজের থেকেই পরিচ্ছন্নতা শুরু করুন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এটা হচ্ছে বিডি ক্লিনের স্লোগান। আসুন আমরা এই গন্তব্যে পৌঁছাই পরিচ্ছন্ন নিজের থেকে শুরু করে। আগে আমরা আমাদের যেখানে যে এলাকায় বসবাস করি ওই এলাকা থেকে পরিচ্ছন্ন শুরু করি, তারপরে হচ্ছে আমরা পুরো দেশকে পরিচ্ছন্ন করব। বিডি ক্লিনের মূল লক্ষ্য হচ্ছে আমরা এলাকা থেকে শুরু করে পুরো দেশকে পরিচ্ছন্ন করব এবং পরিচ্ছন্ন বার্তা ছড়িয়ে দিব। আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে একজন বিডি ক্লিনের সদস্য থাকবে, যেখানে হচ্ছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পরিবেশ উপহার পাবে, একটি সুন্দর নগরী, একটি সুন্দর বাংলাদেশ পাবে। সেটাই হচ্ছে আমাদের বিডি ক্লিনের কাজ। বিডি ক্লিন শুধু কাজে মুখে বলে না, বিডি ক্লিন করে দেখাই। ইনশাআল্লাহ আমরা সর্বত্র পৌঁছাই দেব। সাধারণ যারা নাগরিক আছে আমরা চাইলেই দেশটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং আমাদের দেখেই আশেপাশের মানুষরাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একটা ময়লা জায়গা যখন আমরা পরিষ্কার করব তখন আর ওইখানে ওরা আর ময়লা ফেলতে পারবে না। তো এর জন্য আমি চাইবো যে সবাই সচেতন হোক, বিডি ক্লিনের সাথে যুক্ত হোক এবং সচেতন হোক। আমরা সুন্দর করে এই জায়গাটা অনেক বেশি ময়লা ছিল, যেটা আমরা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আমাদের বড় ভাই ও বোনদের সাথে। তো আমরা চাবো যেন সবাই আসে, একসাথে আমরা কাজ করি, দেশটাকে সুরক্ষিত রাখি। আমরা বিডি ক্লিন, আমরা তারুণ্য চাই, সচেতন হোক মানুষ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুক। প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জনগণ চাক, তরুণরা জেগে উঠুক, পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলুক। এই ইভেন্টটা ছিল আমাদের সম্পূর্ণ ব্যতিক্রম ইভেন্ট এবং এই ইভেন্টটার প্লেসটা হচ্ছে বিশাল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন 400 থেকে 500 ফুট হবে একটা অপরিচ্ছন্ন স্তূপ, যেটা আমরা বিডি ক্লিন হাতে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বার্তাটা আমরা সকলের কাছে পৌঁছাই দিতে চাই। আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, আপনারা একটু জেগে উঠুন, আপনারা একটু সচেতন হন। দেখুন নিজের সমাজকে নিজেরাই পরিবর্তন করতে পারবেন। এই স্থানটা ময়লার স্তূপ হয়েছে আমরাই ফেলেছি বলে। সর্বক্ষেত্রে বলবো এখানকার স্থানীয় বাসিন্দার এবং জনসাধারণগণ সকলের প্রচেষ্টায় আমরা চাইব জিনিসটা সুন্দর হোক এবং পরিচ্ছন্ন হোক এবং সকলে একজুট হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুক প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা শহর। আমরা চাই আমাদের পুরো বাংলাদেশের জনগণকে বলি, আমরা এখানে স্বেচ্ছায় কাজ করতেছি, আমাদের এখানে কেউ টাকা দিচ্ছে না বা কেউ এমন না। আমরা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর বলতে অনেকে সব আছে ভাই বোন, আমরা এখান থেকে কাজ করতেছি, এগুলো স্বেচ্ছায়। আমরা চাই পরিচ্ছন্নতা মুক্ত একটা দেশ গড়ুক। সারা দেশে প্রতিদিন আমাদের কার্যক্রম চলমান আছে, তারই ধারাবাহিকতায় আজকে বিডি ক্লিন টেকনাফ বাস টার্মিনাল সংলগ্ন এই অপরিচ্ছন্ন জায়গাটা পরিষ্কার করছে। আমাদের সহযোগিতায় আছেন আমাদের উপজেলার নির্বাহী অফিসার, গুণগত সম্পন্ন মানুষ, যার আমরা পরামর্শে আমরা সুন্দরভাবে কাজগুলো টেকনাফ শহরে করছি। সরকারিভাবে ডাম্পিং স্টেশনের যে একটা অভাব সেটা আমরা হাঁটে হাঁটে টের পাচ্ছি। আমি অনুরোধ করব টেকনাফে এবং উখিয়ায়
একটা নির্দিষ্ট একটা বড় পরিসরে একটা ডাম্পিং স্টেশন প্রয়োজন, যেখানে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো রিসাইক্লিং করতে পারে। কারণ রিসাইক্লিং না করলে এই প্রচুর পরিমাণে এই বজ্রগুলো কোথাও নিয়ে ফেলা সম্ভব নয়, ফেললে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা পরিচ্ছন্ন উখিয়া, টেকনাফ, কক্সবাজার আমরা উপহার দিতে পারবো। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে দিতে না পারি, আমরা ময়লাটা ফেলবো কোথায়? আমরা অনুরোধ করব প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা পৌরসভায় একটা যেন নির্দিষ্ট ডাম্পিং স্টেশন হয়। ওই বজ্রগুলো ফেলার মতো জায়গা না থাকলে যত্রতত্র কিন্তু ময়লা ফেলবে। আমরা বিডি ক্লিন তারুণ্যে দেখা দেখি এখন সারা দেশে একটা পরিচ্ছন্নতার মেসেজ পৌঁছে যাচ্ছে। যত্রতত্র ময়লা না ফেলে আসুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তাদের কার্যক্রম পরিদর্শনেছেন। আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কি বলছেন, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটি আমরা জানার জন্য চেষ্টা করব। আমরা সেখানে যাচ্ছি। এর উপর আসলে কোনো চাপও নাই এটা ক্লিন করার, এটা তারা যেটুকু পারে করে বাকিটা ইনশাল্লাহ আমরা শেষ করবো এবং পরবর্তীতে আমরা এখানে একটা ডাস্টবিন নির্মাণ করে দেবো। এটা খুব দ্রুত কাজ শুরু করবো। ওই ডাস্টবিনে যেন মানুষ ময়লা ফেলে সেই জন্য একটা সামাজিকভাবে একটা ছোট্ট কমিটি করে দিব। আশপাশের এলাকা যারা এই আশপাশে আছে তারা একটু নজর করবে, এই জায়গাটাকে আমরা ফুলের বাগান করে দেবো। এটা হচ্ছে আমাদের সর্বশেষ পর্যন্ত প্ল্যান। হয়তো আজকে কাজটা স্টার্ট হয়েছে, বাট ইট উইল কন্টিনিউ এবং এটা সাস্টেনেবল করার জন্য আমরা আসলে কাজ করব সামনে। বাংলাদেশ পুরোটাই আসলে এরকম, এটা শুধু টেকনাফ বলে না, আপনি নিজেও টেকনাফের মানুষ, সুতরাং এখানকার মানুষ ময়লা ফেলছে সেগুলো আমরা ক্লিন করছি। এটা দিয়ে আমাদের ইচ্ছাটা হলো আমরা যখন নিজে ময়লা পরিষ্কার করছি ওরা তার মানে ওদেরকে দেখে আরো কয়েকজন ইয়াংরা একসাথে হবে, আস্তে আস্তে ময়লা কমবে। এটা হলো আমাদের টার্গেট। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ময়লা ফেলার জায়গাও আসলে খুব বেশি নাই টেকনাফে, তো আমরা চেষ্টা করছি ময়লা ফেলার জায়গাগুলোকে স্থান করে দিতে। আমরা টেকনাফ পৌরসভার পক্ষ থেকে প্রায় 150 বিন আমরা এনেছি বিভিন্নভাবে। এই 150 বিনকে 240 লিটারের বিনকে আমরা সাপ্লাই করব এই শুধু পৌরসভার এই বাজার অঞ্চলটাতে। আর যেই জায়গায় আসলে ইটের ব্রিকের বিন দরকার সেখানে ব্রিক বিন করে দেবো। তো এটা করে আমরা নির্ধারিত স্থানে ময়লা ফেলাটাকে উৎসাহিত করছি এবং আমি মনে করি এখানে বিডি ক্লিন একটা ভালো ভূমিকা রাখতে পারে। যেখানে সেখানে ময়লা সবসময় আমাদের পিছনে লেগেই থাকবে। ময়লা আমি ফেলা মানে হচ্ছে এই ময়লাটা আসলে এখানে থেকেই যাবে, এই ময়লা আমার বাসাটাকেই ময়লা করে নিবে। আমি আমার বাসাটা যেভাবে ক্লিন করি ঠিক সেভাবে আমি আমার দেশটাকে ক্লিন করি না। আমার বাসার অন্যান্য জিনিসপত্র যেভাবে পাহারা দিই, ময়লার ডাস্টবিনটাকে ওভাবে পাহারা দিই না। এই জিনিসগুলোকে এনলাইটেন করার জন্য আমি একটা স্লোগান দিয়েছিলাম যে ময়লা আপনাদের, দায়িত্ব আমার। অর্থাৎ ময়লার দায়িত্বটা জনগণকেই নিতে হবে আর পরিষ্কারের দায়িত্বটা সরকার নিবে। ময়লা যদি আমি ঠিকমতো জায়গায় না ফেলি ওটা পরিষ্কার করা পৃথিবীর কোনো দেশের মেয়রের পক্ষে সম্ভব না। আমার মনে হয় মানুষকে এই জায়গায় সচেতন করা দরকার।